সরি তুমি আচ্ছা কেন, তুমি একা কেন? আমরা এই ওই বাড়ি থাকবো না, আমার ওই বাড়ি ভালো লাগে না, ওই বাড়ির পরিবেশ একটুও ভালো না। তুমি যখন ওই জিনিসটা তুমি করছিলা তখন কি তুমি আমার কাছে বলছিলা যে প্রেম করি? বলো না, ওই বাড়ি একদম গেও ভূত, একটুও ভালো না পরিবেশ। আমি ওই জায়গায় থাকতে পারবো না, আমার এই জায়গায় থাকতে হবে। কেন কিভাবে থাকবা? আমি থাকতে শ্বশুর বাড়ি, না, আমি ওই জায়গায় থাকতে তুমি পারবো না। যদি আসো বা থাকো এখানে আমি তো তোমার ভাত লড়াই তোমার সব, তখন কি বলো? না, আমি ওই জায়গায় থাকতে পারবো না। আমার না না চলো চলো, ও কোথায় ও কোথায়? ও বাড়ি আমি ওর লগে যাব। চলো দেখি দেখি কি করা যায়। চলো না না আমি এই মুহূর্তে ওর কাছে যাবো, ওর সাথে যাবো, কথা বলবো। চলো 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 না বাজারে যাই চা খাই। আরে পুত্রা, হ্যাঁ কালো বৌমা। কেমন আছেন? তুই গেলা, তুই গেলা কি আমাদের কইলেও গেল না, পোলার কি হয়েছে আবার? পোলালা কি হইছে? কি পোলাই কই? পোলাই কই? উজ্জ্বল কই? উজ্জ্বল কই? এইদিকে হে হ্যাঁ, মনে হয় কামে গেছে। উজ্জ্বলে ডাক দেন তো, উজ্জ্বলে ডাক দেন। আচ্ছা আমি দেখতেছি। উজ্জ্বল, উজ্জ্বল, যে আব্বু। এইদিকে আয়, এদিকে আয়। এই পুত্র এসে দেখি যা। আচ্ছা আইতেছি। এ আপু কোনটা? ও তুমি আইছো? এই আইছে মানে? অন্যের মাই বুইনে রাগইয়ে গেললে। নাকি গেছে কেন? ওগো বাড়ির পরিবেশ ভালো না। ভালো না। বড় তো এতদিন ঢাকা আনলাম। এই লইগা আবা একটু চেয়ার লইয়েন, দাদু আইছে। থাক 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 থাক, ঠিক আছে না, বল, বল, ঠিক আছে বল। ঠিক আছে ঠিক আছে বল, বল। বল 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 কি? ভাইয়া কি কমু, আপনার বুইনে যা করছে হাতো মুই কইতে পারি না। আপনার বুইনের আমাকে পরিবেশ ভালো লাগে না। আমরা তো থাই আগে শহরে রইছি, আব্বা থাই গ্রামের ঘরে। কারণ আমার ঘরের তো পরিবেশ ভালো না। কারণ প্রতি মাসে আব্বারে যে টাকা পাঠাইতাম সেটা আব্বা তো ঠিক করতে পারতো না। আমি যে কয় টাকা বেতন পাই সবই আপনার বুইনের হাতে তুলে দিই। আপনার বুইনে বাড়ি টাকা পাঠা আব্বার ধরে। কারণ পাঠাইতে কইছি আপনার বুইনের 10,000 টাকা, আব্বারে দিতে কইছি প্রতি মাসে। আপনার বুইনে দে 5,000 টাকা। কে দে হেই একটু জিঙ্গান দেই। কি কি ও কি উজ্জ্বল বলে 10,000 টাকা পাঠায় তোমার তার প্রতি মাসে? তো একজনের কি 5,000 টাকা চলা যায় না? তুমি কি তোমার শ্বশুরে 5,000 টাকা দাও চালার জন্য? একজনের চলতে তো 5,000 টাকা হয়ে যায়, আমি 10,000 টাকা কেন পাবো? সেটা ঠিক আছে, নাহলে তাহলে এই জন্য রাগারাগি করে কি তুমি বাড়ি চলে চলে দেবা? এই বলো। পরিবেশ আমার ভালো লাগে না, আমি এই জায়গায় থাকবো না, কইছি না? ভাইয়া শুনছেন 5,000 টাকা দে। 5,000 টাকা তো হ্যাঁ খাইতে লাগে। একটা মানুষ কি 5,000 টাকা খাইতে লাগে না কন? আর 5,000 টাকা যায় কই? আর 5,000 টাকা তো আমার ঘরটা ঠিকঠাক করে আব্বাই রাখতে না। আমি তো একমাত্র ইয়ার ছেলে উপার্জন করার, আর কেউ আছে কন? আপনি 10,000 টাকা করে যে পাঠাইতে 5,000 টাকা তুমি শ্বশুরে দিতা, শ্বশুরে বাংলা চাচ্ছে দাদা বিদা করছে এই খাইতা, কিন্তু আর যে 5,000 এটা তো আর কি করছো তুমি বলো? আর 5,000 আমি জমাইছি, আমি তো খারাপ কিছু করি না। না সেটা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাইছো ভালো কথা, কিন্তু তুমি তোমার সামনে বলছো, আর সব কথা কি বললে করা লাগবে? তোমার শ্বশুরের বলছো। আমি তো খারাপ কিছু করি না, বলা লাগবে কিছু। তাহলে বলবো না? তাহলে তুমি মনে করে না যে আর 5,000 টাকা কি করছো বাপের বাড়ি নিয়েছো? যদি সেইটাই তারা ভাবে, আমি তো তা করি না, আমি তো জমাইছি, আমি তো তাদের ভালোই করছি। তুমি তাকে বলতো তাদের। সব কথা কি বলা লাগবে? আহা সেটা সেটা তো হয়, এই জন্যই তো সমস্যাটা বাদ দেয়, এই জন্যই তো তুমি হয়তো রাগারাগ করছো তোমার সাথে, তুমি চল্লি গেছো তোমার বাবার বাড়ি, তোমার বাড়ি গেছো চল্লি গেছো, এই জন্যই তো সমস্যাটা তো এখানেই। আর পুত্রা, আর ব্যাপারটা হয়েছে কি, বৌমায় কাজটা একদিকে খারাপ করে না, টাকা যখন জমাইছে, এত সঞ্চয়ের মতো টাকা জমাইছে, এটা ভালো। আর ব্যাপার হয়েছে আমি তো বেশি দিন নাই, এই জায়গা জমি ঘর বাড়ি সবই তো অগো। এই গল্পটা যে সারা লাগে এটাও ঠিক। ওরা শহরে থাকবে, এত সারা জীবন থাকবে না। তা আমি চাই যে ওরা এখন গদ্দুয়ার ঠিক করে উড়াও। হ্যাঁ, এটা তো অগই থাকবে। আর শহরে বা কয় বছর থাকবে, গ্রামে তো আইতেই হইবে। আর তো ওরা গদ্দুয়ারটা সুন্দর করে উড়াও। আর বৌমার লাগে আমি কোনো রাগারাগি করি না, কারণ বৌমায় কাজটা ভালো করছে। যাই হোক, এখন বৌমা তোমারও আমি একটা কথা কই। ব্যাপার হইছে বিয়ে মানুষের একবারই হয়, বারবার হয় না। তোমরা ভালোবাসে বিয়ে করছো, আমি মানিয়ে নিয়েছি, বা তোমার ভাইও মানিয়ে নিয়েছে। এখন তোমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারো, এইটাই আমি চাই। কি কও পুত্রা? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে কালোর কথা ঠিক আছে, হ্যাঁ। কালোর কথা আমি একমত। যেহেতু ও আসলে তো আসলে ভুল করে নাই, হ্যাঁ, ভুল করে নাই। যখন দেখা গেছে যে ওর স্বামী 10,000 টাকা পাঠাইছে, 5,000 টাকা শ্বশুরের হাতে দিয়েছে, হ্যাঁ। কিন্তু ও নিজেও তো ভাঙে নাই টাকা। না, হ্যাঁ না, দেশে কি ওর শ্বশুর হাতে দিয়েছে না টাকাটা? হ্যাঁ, শ্বশুরই ভাঙছে সংসারের জন্য। হ্যাঁ, আরো 5,000 টাকা কি করছে? সঞ্চয় করছে। সঞ্চয় করছে সঞ্চয় করছে কি জন্য? ওদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য। যাহাতে যদি দেখা গেছে পরবর্তীতে একটা বাচ্চা তো কাছে হতে পারে, হ্যাঁ, তারা কি অবশ্যই। খাবে? হ্যাঁ, এবার ঘর দুয়ার বর্তমানে ভালো না, হ্যাঁ। যখন আল্লাহ মানে আল্লাহ করিয়া
হ্যাঁ। তাদের দুইটা প্রাণ একসাথে করে দিছি, হ্যাঁ। আমাদের কিছু করার নাই। হ্যাঁ। এটা ভাগ্যের সব লীলে খেলা নাকি? হ্যাঁ এটা তাহলে ঠিক। এখন যখন সঞ্চয় করছে, ভালো করছে, এটা আমি মানে অমত না আমার বোনের প্রতি ভালো কাজ করছে। এখন যাহাতে হ্যাঁ। ঘরটা ভাঙা আছে, টাকা সঞ্চয় করা আছে, যাহাতে মোটামুটি করিয়া ঘর দু সারিতে দিয়া ভালো করা যায়, এইটা আমার বোনার কাছে হুম। এইটা আমার আবদার। কিন্তু টাকাও জমাইছে, ভালো কাজ করছে। তোমার প্রতি আমার অনুরোধ, যেহেতু তুমি আমার ছোট বোনাই, তোমার প্রতি আমার অনুরোধ, ওকে কিছু বলবা না। ওর আগেই গেছিলে, সমস্যা নাই, আমি এবার নিয়ে আসছি। কারণ মানুষের বিয়া একবারই হয়, দ্বিতীয়বার হয় না। বিয়ে হয় না। তুমি সেইটা মানিয়া, যেহেতু ওর বেশি একটা বয়স হয় নাই, তুমি এইটা মানিয়া ওর লাগে কথা কথা বলবা এবং চলবা। তারপর যে টাকা জমাইছে, টাকা দিয়ে তোমরা সুন্দর মতো যে ঘরের যে পরিবেশ, আসলে সেটা আসলে দেখার মতো না, না, থাকার এটা- মতো না। একটা যেমন আমি যে ভাই আসে যে থাকবো কোথায়? এই না, এটা পরিবেশ ঠিক তো কইছো। তোমাদের ঘরে নাই। কিন্তু যাহাতে ও টাকা জমাইছে, টাকা দিয়া মোটামুটি তোমার আব্বাকে নিয়া ঘরটা একটু সারাইয়া গুজগাছ করিয়া ভালো করিয়া উঠাও, যাতে আমি আসছি একদিন বেড়াতে পারি, যাতে তোমার ভাবি এসে একদিন বেড়াতে পারে। আচ্ছা। এইটা আর কিছু না। এই এই জন্য যদি- আমি এই যদি বোনকে আমাদের তোমার কথা কাছে আবার রাখতে আগে গেলাম। যদি বলতো হলে তোর এই ঝামেলাটা হইছে না। না, এটা বলার তো সুযোগ তো আগে তুমি দেও নাই। চলো ওই হ্যাঁ চাইলে ঘর দুয়ার যে টাকা আছে হ্যাঁ বাজান। এই দিয়ে শুরু করেন। হ্যাঁ শুরু করার পর যদি সমস্যা হয়, হ্যাঁ মানে আমি তো একটা ভাই আছি, হ্যাঁ আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে ওই তাহলে আসি। কোনো সমস্যা- তাইলে পুত্রা তুমি আজকে থাকো, ঠিক আছে, তুমি যাইও না। হ্যাঁ আগামীকালকে তুমি ঈদ, একটু ওই আমাকে লাগে ঈদ করিয়া এবার লাগে তুমি বিকেলবেলা রওনা দিয়ে যাবা। আচ্ছা তাহলে ওই আজকে আমি থাকতে পারবো, কিন্তু হ্যাঁ। আজকের বাজারটা কিন্তু আমি করবো। আচ্ছা ঠিক আছে আমি করবো, এবং আমি তাহলে বাসায় ফোন করে বলে দিই আচ্ছা। যে আমি এক জায়গায় আসছি, আজকে আসবো না, তোমার যাও থাকবে নাকি? পাখি আচ্ছা, বলো দাদা, চলো আমরা বাজারে যাই, চলো। আচ্ছা আসো, আসো, আসো। ছায়া ব্যাগ নিয়ে আসো। জানালার আচ্ছা কাছ চলেন দাদা। আচ্ছা চলো। আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা আনাজ যাও পাখি বলো হাওয়া চলে জলে ছায়া জানালার কাছে হারিয়েছি শোনা আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা আনাজ কানাচ আঙুরের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি সোনাকি জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো আবেগ